তুমি যদি এই 7টা সমীকরণ বুঝে বুঝে সরলীকরণ করতে পারো, তাহলে তুমি তোমার এইচএসসি পরীক্ষায় যেই সমীকরণই দেখ না কেন ওইটারও তুমি সরলীকরণ করতে পারবে। কারণ কি? কারণ এই 7টা সমীকরণ যখন তুমি সরল করবে, তখন সরলীকরণ করার যতগুলা নিয়ম আছে সবগুলো নিয়মের সাথে তুমি পরিচয় হয়ে যাবে, এবং সরলীকরণের যতগুলো সূত্র আছে এই সূত্রগুলোর সাথেও তুমি ভালো মতো পরিচয় হয়ে যাবে। তো চলো আজকের এই ক্লাসটা আমরা শুরু করি। আজকের এই ক্লাসটা করার পর ইনশাল্লাহ তোমার আর সমীকরণকে সরলীকরণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো, 1 নম্বরে কি দেওয়া আছে খেয়াল করো। 1 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে এবিসি প্লাস এ বি বার সি প্লাস এ বার। এখন এই যে এই সমীকরণটাকে যে আমরা সরল করব, এটাকে আমরা মুখস্থ করে যাব না, অবশ্যই আমাদের মাথায় কয়েকটা জিনিস থাকতে হবে। আমাদের প্রথমত এই 3টা কৌশল মাথায় রাখতে হবে। আর এই সূত্রগুলো তোমরা সবাই জানো, আমাদের বইয়ে আছে। এই বুলিয়ানের, এরপর ডিমর্গানের এই উপপাদ্যগুলো আমাদের অবশ্যই সবার জানতে হবে। তো এই কৌশলটা তোমাদের মাথায় না থাকার কারণে তোমরা অনেক সমীকরণ মানে সূত্রগুলো পারা সত্ত্বেও অনেক সমীকরণ তোমরা সমাধান বা সরলীকরণ করতে পারো না। তো এই 3টা কৌশল কি? আমরা এই 3টা কৌশলের সাহায্যেই যে কোনো সমীকরণ সরল করব। তো 1 নাম্বারটা আমরা কিভাবে সমাধান করব? প্রথমে আমরা একটু এই কৌশলগুলো দেখি। কৌশল আমি লিখে রেখেছি, বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে। তুমি আমাকে বলো, এই সমীকরণের ভিতরে কি কোনো বড় বার আছে? মানে এইভাবে কি কোনো বড় টড় বার আছে? বড় কিন্তু বার নেই। তাহলে আমাদের কৌশল কি বলেছে? আমাদের কৌশল বলেছে বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে। এখানে বড় বার নেই, এই কাজটা আমাদের করতে হবে না। এরপরে আমরা যেটা লিখেছি, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করবে। তো এই অঙ্কটা কি কোনো ব্র্যাকেট আছে? এই অঙ্কে কিন্তু কোনো ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেটের কাজ আমরা করতে পারবো না। এরপর আমরা যেটা লিখেছি, কমন গেলে কমন নিবে, যেন সূত্র অ্যাপ্লাই করা যায়। এই কথাটা ভালো মতো সবাই বোঝার চেষ্টা করো। আমরা যে এর পরের লাইনে যাব, দেখো তো এইটার ভিতরে এ, এটাতে এ, এটাতে আছে সি, এটাতে আছে সি, কিন্তু এটা বি, এটা কিন্তু বি বার। তাহলে বলো কোনটা কোনটা মিলে? মিলে হলো এ আর সি। এর জন্য এই এ আর সি হলো তোমার কমন নিতে হবে। তো এই এ সি কমন নিলে থাকে কি? থাকে হলো এই বি, আর ওইটার ভিতরে যেহেতু এ সি আমরা কমন নিয়ে নিয়েছি, থাকে হলো বি বার। এখন আমরা কি বলেছি? কমন গেলে কমন নিবে, যেন সূত্র অ্যাপ্লাই করা যায়। এখন তুমি আমাকে বলো, বি প্লাস বি বার কি কোনো সূত্র? এই যে আমরা লিখে রেখেছি এ প্লাস এ বার মানে 1, তাইলে কিন্তু বি প্লাস বি বার মানেও 1। তাহলে আমরা যে কমনটা নিয়েছি, এই কমন নেওয়ার পরে যেই লেখাটা এসেছে এটা কিন্তু একটা সূত্র। যদি এটা এই সূত্রগুলোর ভিতরে কিছু না আসতো, তাহলে এই কমনটা আমরা নিতাম না। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে প্লাস থাকে কি? প্লাস থাকে এ বার। এবার বি প্লাস বি বারের মান কত? এ প্লাস এ বারের মান 1, তাহলে বি প্লাস বি বারের মান হবে 1। তাহলে এ সি ইন্টু কত? 1 প্লাস এর এ বার। এবার এ সি দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, এ দিয়ে 1 কে গুণ করলে হয় এ কে এ, তাহলে এ সি দিয়ে 1 কে গুণ করলে হয় এ সি এ কে এ সি। সবাই আশা করি বুঝতে পেরেছো। এরপরে প্লাস এ বার। এবার তোমরা যে কাজটা করো, এখানে এত আর কমন যায় না। এই যে এ, এটা হলো এবার, এটা সি, এটা এবার, তাহলে কমন তো যায় না। তোমরা কি করো? এখানে অ্যান্সার দিয়ে এসে যাও। কিন্তু এটা কিন্তু একটা সূত্রের ভিতরে পড়েছে। কিভাবে বুঝলাম খেয়াল করো। এখানে আমরা একটা সূত্র লিখেছি, এ প্লাস এ বার বি ইকুয়াল টু এ প্লাস এ বার ইন্টু এ প্লাস বি। এটার মানে হলো, যদি প্লাস দিয়ে এক সাইডে একটা অক্ষর থাকে, আরেক সাইডে 2টা অক্ষর থাকে, এই 2টা অক্ষরের ভিতরে একটা অক্ষর এই অক্ষরটার মতো যদি হয়, তাহলে এই উপপাদ্যটাকে বলা হয় বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য কিভাবে ইউজ করতে হয়? যে এ প্লাস এ বার বি, আমি এখানে লিখছি এ প্লাস এ বার বি। তাহলে দেখো 2টা অক্ষর কিন্তু একই রকম। যে অক্ষরটা একা থাকে ওই অক্ষরটার সাথে একটা একটা অক্ষর তুমি যোগ করে দিবে। আবার বলছি, যে অক্ষরটা একা থাকে তার সাথে একটা একটা অক্ষর যোগ করে দিবে। এই উপপাদ্যটার নাম হলো বিভাজন উপপাদ্য। কিভাবে খেয়াল করো, এর সাথে এবার যোগ করবে এ প্লাস এবার, আর এর সাথে বি যোগ করবে, হয়ে যাবে এ প্লাস বি। তুমি কিভাবে বুঝবে এটা বিভাজন উপপাদ্য? এক সাইডে থাকবে 2টা, আরেক সাইডে থাকবে একটা, বা এই 2টা এই দিকেও থাকতে পারে, একটা ওই দিকে থাকতে পারে। মোট 3টা অক্ষর হলো না? এই 3টা অক্ষরের ভিতরে 2টা অক্ষর একই রকম হবে, একটা অক্ষরের উপরে বার থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে বলো তো, 2টার একটা আছে, যে একা আছে তার সাথে একটা একটা তুমি যোগ করো। তাহলে এ বার একা আছে, এ বারের সাথে আমরা এ যোগ করব, তাহলে এ বার প্লাস এ। আবার এ বার একা আছে, এই এ বারের সাথে আমরা সি যোগ করব, এ বার প্লাস সি। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এবার এ বার প্লাস এ প্লাস এ বারের মতো না, বা এ বার প্লাস এ এর মতো না। এটার মান কত? 1, তাহলে এটার মান 1 হবে। তাহলে আমরা লিখলাম 1 ইন্টু এ বার প্লাস সি। এবার এই 1 এর সাথে আমরা জানি যেটাই গুণ হয় ওই জিনিসটাই হয়। তাহলে 1 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, এই জিনিসটাই হয়ে যাবে। তাহলে থাকে কি? এ বার প্লাস সি। এখন বলো, আর কি কোনো কমন বা আর কোনো কি সূত্র হয়? এ বার প্লাস সি মানে 2 অক্ষর দিয়ে কি কোনো সূত্র আমরা লিখেছি? লিখি নাই কিন্তু। তাহলে আমাদের এইটা হয়ে যাবে অ্যান্সার। তো আশা করি সবাই 1 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নাম্বার সমীকরণটা কিভাবে সরল করতে হয় সেটা তোমাকে বুঝাবো। তো এখানে আমরা প্রথমে দেখো এ বি সি প্লাস এ বার বি সি বার প্লাস
এবার বি বার সি বার প্লাস এ বি বার সি, এই সমীকরণটা দেওয়া আছে। তো আমি তোমাদেরকে বারবার বলছি এই তিনটা কথা মাথায় রেখে তুমি একটা সমীকরণকে সরলীকরণ করবে। তো প্রথমে বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে। এটাতেও কিন্তু বড় কোনো বার নেই, হ্যাঁ বার আছে তবে এগুলা ছোট ছোট, একটার উপরে একটা, বড় কিন্তু কোনো বার নেই। এরপর ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করবে, এখানে কোনো ব্র্যাকেট নেই, ব্র্যাকেটের কোনো কাজ করতে হবে না। 3 নাম্বারটা কমন গেলে কমন নিবে, যেন সূত্র অ্যাপ্লাই করা যায় এমন ভাবে তুমি কমন নেবে যেন এই সূত্রগুলোর ভিতরে, কমন নেওয়ার পর এই সূত্রগুলোর ভিতরে আসে। তাহলে আমাকে বলো এই দুইটার ভিতরে কি কিছু কমন যায়? এটার ভিতরে আছে বি, এটার ভিতরেও আছে বি, হ্যাঁ বি কমন যায়। কিন্তু বি যদি কমন যায় দেখো তো থাকে কি, থাকে হলো এ সি যোগ বি, যদি কমন যায় থাকে হলো এ বার সি বার, এ সি প্লাস এ বার সি বার। এটা কি কোনো সূত্র? এটা কিন্তু কোনো সূত্র না। তুমি আবার বলতে পারো স্যার এ বি প্লাস এ বার বি বার, এভাবে উল্টা সূত্রে আমরা যাব না। এক্সক্লুসিভের ক্ষেত্রে, এই এক্সক্লুসিভ গুলোর ক্ষেত্রে আমরা উল্টা যাব না, বরং এক্সক্লুসিভ থাকলে আমরা এগুলো আনার চেষ্টা করব। তো এটা কিন্তু কোনো সূত্র না। তো এরপরে এরপরে তাহলে আমরা কি করব, এ বি সি এটা যেভাবে আছে সেভাবে লিখবো। এবার তুমি দেখবে এই দুইটার ভিতরে কিছু কমন যায় কিনা এবং সূত্র হয় কিনা। তাহলে দেখো তো এখানে এ বার সি বার আছে, এখানেও কিন্তু এ বার সি বার আছে, তাহলে মিললো কি এ বার আর সি বার, এই দুইটা আমরা কমন নেব। কমন নেওয়ার পর থাকে কি, থাকে হলো বি আর ওইটাতে থাকে বি বার। এরপরে এইখানে আর একটা পদ আছে, এই একটা পদ আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এবার বি প্লাস বি বার, এটার মান কত হয় 1, এই যে এ প্লাস এ বারের মান 1। তাহলে কি লিখবো বলতো, এ বি সি প্লাস এ বার সি বার ইন্টু 1 প্লাস এর এ বি বার সি। এ বার সি বার দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, 1 কে গুণ করলে এইটাই হবে। তাহলে কি হবে বলতো, এ বি সি প্লাস এ বার সি বার প্লাস এ বি বার সি। তোমরা চাইলে আরো শর্টকাট করতে পারো, চাইলে এই 1টা না লিখে সরাসরি লেখা লিখতে পারো। আচ্ছা এবার দেখো তো আবার কিছু কমন যায় কিনা, মানে আবার যে রাশিটা এসেছে একটু তো ছোট হলো, আবার কিছু কমন যায় কিনা তুমি দেখবে। তাহলে দেখো এটার ভিতরে যা আছে এটার সাথে কোনোটার সাথে এটা কোনো মিল নেই, তাহলে এটার ভিতরে কমন যায় না, এ বি সি যেভাবে আছে সেভাবে রাখলাম। এবার এই দুইটার ভিতরে কিছু কমন যায় কিনা তুমি দেখো, এটাতে কিন্তু এবার সি বার, এটাতে কিন্তু এমন কিছু নেই, তাহলে এটাতেও কমন যায় না। তাহলে একটা ভাবেও আমরা কমন নিয়ে কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আমরা কি করব, একটু পদগুলো এদিক সেদিক করার চেষ্টা করব। তাহলে এ বি বার সি এটাকে যদি আমরা এখানে আনি, আর এ বার সি বার এটাকে যদি ওইখানে নেই, তাহলে দেখো তো এইবার কিছু কমন যায় কিনা এই দুইটার ভিতরে। মানে এটা তো তৃতীয়তে ছিল, এটাকে আমরা দ্বিতীয়তে এনেছি, যেটা দ্বিতীয়তে ছিল এটা এখানে রেখেছি। এটা তুমি কখন করবে, যখন দেখবে কোনোভাবেই কমন নিয়ে সূত্রটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, তখন তুমি একটু রাশিগুলো, তখন তুমি একটু পদগুলো এদিক সেদিক করার চেষ্টা করবে। এদিক সেদিক করার পর যদি কমন নিয়ে সূত্র হয় তখন সূত্রটা ব্যবহার করবে, আর তখনও যদি না হয় তারপর ওইটাই আমরা অ্যান্সার দিয়ে দিব। তো দেখো তো এবার যদি তৃতীয় পদরা আমরা যদি দ্বিতীয়তে আনি আর দ্বিতীয়টা যদি তৃতীয়তে নিই, এই দুইটার ভিতরে কিছু কমন যায় কিনা, হ্যাঁ যায়, এ সি কমন যায়, এটা তো এসি এটা তো এসি, থাকে কি, থাকে হলো বি প্লাস বি বার, এই যে সূত্র কিন্তু আছে এ প্লাস এ বার প্লাস এ বার সি বার, এবার সি বার। এবার বলো বি প্লাস বি বার এ প্লাস এ বারের মতোই তো, তো এটার মান কত 1, তাহলে দাঁড়ায় এসি ইন্টু 1 প্লাস এর এ বার সি বার। এসি দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে হয় এসি প্লাস এ বার সি বার। এই যে এটা কিন্তু আমাদের অ্যান্সার। অ্যান্সার কিভাবে বুঝলাম, আর কমন যায় না, দেখো আর কিন্তু কমন যায় না। তবে যদি এরকম হতো এ নেই শুধু এইভাবে আছে, তাহলে কিন্তু আবার বিভাজন উপপাদ্য হয়ে যেত, একা যেটা থাকে ওইটার সাথে একটাকে আমরা যোগ করতাম। তো এখানে যেহেতু এসি, এখানে আর কোনো কমন যাবে না, কোনো সূত্র হবে না, এটা আমরা অ্যান্সার দিয়ে দিব। এবার আমরা 3 নম্বরে খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ সমাধান করাবো, যেই সমীকরণের ভিতরে ব্র্যাকেট আছে, আগের দুইটাতে কিন্তু কোনো ব্র্যাকেট ছিল না। তো চলো আবার আমরা আমাদের কৌশলটা একটু দেখি। বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে। বড় কি কোনো বার আছে? বড় বার নেই, কিন্তু সিঙ্গেল বার আছে। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করবে। তাহলে দেখো তো এখানে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট কিন্তু আছে, তাহলে ব্র্যাকেটের কাজ করবো। তো ব্র্যাকেটের কাজটা কিভাবে করতে হয় ভালো মতো বোঝার চেষ্টা করো। প্রথমে এখানে 3টা ব্র্যাকেট দিয়ে জিনিস আছে, তো এই প্রথম যে ব্র্যাকেটটা আছে এটা আমরা দ্বিতীয়টার সাথে গুণ করার চেষ্টা করব। কিভাবে গুণটা করতে হয়, এ দিয়ে এ কে গুণ করবে, এ দিয়ে আবার সি কে বি বার কে গুণ করবে, মাঝে যে 3টো আছে। তাহলে এ দিয়ে যদি এ কে গুণ করি তাহলে হয় কি এ এ, আশা করি সবাই বুঝতে পেরেছো। এ দিয়ে যদি আবার বি বার কে গুণ করি তাহলে হয় এ বি বার। বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। এ দিয়ে ওই পারের দুইটাকে গুণ করেছো, এবার বি দিয়ে সেম ভাবে ওই দুইটাকে গুণ করো। তাহলে কিভাবে দেখো তো, বি দিয়ে এ কে গুণ করবে, বি দিয়ে আবার বি বার কে গুণ করবে। তাহলে কি দাঁড়ায় বলতো, বি দিয়ে যদি এ কে গুণ করি তাহলে বি এ হয়, আর বি এ কে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে এ বি আমরা লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে এরপরে আমরা বি দিয়ে আবার বি বার কে গুণ করবো, তাহলে দাঁড়ায় বি বি বার। এরপরে এরপরে আমরা কি করব, এরপর আমরা এই যে গুণ করার পর এই ব্র্যাকেটটা দিয়ে দিব, আর লাস্টে যেই অংশটা আছে ওই অংশটা যেভাবে আছে সেভাবে তুমি রাখবে।
চাইলে আমরা তিনটা একই সাথে গুণ করতে পারতাম, কিন্তু তিনটা একই সাথে গুণ করতে গেলে আমরা একটু জটিলতায় পড়তে পারি। এর জন্য তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে দুইটা অংশ একসাথে গুণ করা। এবার তুমি যেই দুইটা অংশ গুণ করলে এই দুইটা অংশের ভিতরে কোনো কি সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা তুমি দেখো। এই যে এ আর এ আছে, এ প্লাস এ মানে এ ইন্টু এ মানে এ, তাহলে এখানে এ ইন্টু এ আছে, দুইটা এ গুণাকারে থাকলে একটা এ লেখা যায়। এরপরে তুমি দিবে দুই অক্ষরে কোনো সূত্র হয় না, যেভাবে আছে সেভাবে রাখবে। এরপরে আবার এ বি কোনো সূত্র হয় না, এটা যেভাবে আছে সেভাবে রাখবে। বি ইন্টু বি বার, বি ইন্টু বি বার মানে কত দেখো তো, এ ইন্টু এ বার মানে যদি জিরো হয় তাহলে বি ইন্টু বি বার মানেও হবে জিরো। তো এই জিরোটা চাইলে তুমি লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা জিরো যা আছে সবই লিখছি। এরপরে এ বার প্লাস সি যেভাবে আছে সেভাবে। এবার বলো তো জিরো কি আর লিখতে হয়? জিরো কিন্তু লিখতে হয় না, তাহলে আমরা লিখলাম এ প্লাস এ বি বার প্লাস এ বি ইন্টু এ বার প্লাস সি। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এইবার এখন এইখানে দুই ধরনের স্টুডেন্ট থাকবে। কোন স্টুডেন্ট এই এ দিয়ে ওই পারের দুইটাকে গুণ করবে, আবার এই এ বি বার দিয়ে ওই পারের দুইটাকে গুণ করবে, এ বি দিয়ে আবার ওই পারের দুইটা গুণ করবে। কিন্তু যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট তারা কি করবে, এই ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার ভিতরে দেখো এ আছে, এই প্রত্যেকটার ভিতরে এ সে কমন নিয়ে নিবে। কি কারণে কমন নেবে তুমি একটু খেয়াল করো। এ কমন নিলে কি থাকে, এ যদি আমরা কমন নিই তাহলে এ তো বের হয়ে গেল, তাহলে মনে মনে থাকে ওয়ান। এ তো বের হয়ে গেল, তাহলে এবার কিন্তু থাকে বি বার। এ তো বের হয়ে গেল, তাহলে থাকে কি বি। প্রশ্ন হলো কেন এ কমন নিলাম, গুণটা না করি। এটা কমন নেওয়াতে আমরা দেখছি এই যে এখানে একটা যোগ অঙ্ক, এই যোগ অঙ্কের ভিতরে একটা ওয়ান এসেছে। তো আমরা এখানে একটা সূত্র লিখেছি, যোগের সময় যদি কোনোভাবে একটা ওয়ান থাকে তাহলে পুরা রাশিটার মান ওয়ান হয়ে যায়। এটা এখানে দুইটা পদ থাকুক আর তিনটা পদ থাকুক, যতটাই পদ থাকুক, যোগ আকারে যদি কোনো জিনিস থাকে, এখানে যদি একটা ওয়ান থাকে তাহলে পুরা মান ওয়ান হয়ে যায়। তাহলে বলতো এই পুরাটা জায়গায় আমরা ওয়ান লিখতে পারবো না? আর ওয়ান যদি লিখি মানটা অনেকটা ছোট হয়ে যাবে না? অনেকটা কিন্তু ছোট হয়ে যাবে। যদি দেখো কমন নেওয়ার পর এরকম ওয়ান না আনতে পারো, তখন তুমি ওই যে এ দিয়ে ওই পারের দুইটাকে গুণ করবে, এটা দিয়ে ওই পারের দুইটাকে গুণ করবে, এ বি দিয়ে আবার ওই পারের দুইটাকে গুণ করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে আছে কি এ বার প্লাস সি। এবার বলো তো এ ইন্টু ওয়ান থাকে না, এই পুরাটার মান কিন্তু ওয়ান, কারণ যোগের সময় একটা ওয়ান আছে তাই ওয়ান। এবার আছে কি, আছে হলো এ বার প্লাস সি। এ দিয়ে যদি ওয়ান কে গুণ করি তাহলে এ কে এ, এরপরে থাকে কি, থাকে হলো এ বার প্লাস সি। এবার এ দিয়ে এই যে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের কাজ করো, এ দিয়ে এ বার কে গুণ করো, এ দিয়ে সি কে গুণ করো, তাহলে দাঁড়ায় এ বার প্লাস এ সি। তো এ ইন্টু এ বার মানে কত, এ ইন্টু এ বার মানে কিন্তু জিরো, তাহলে আমরা লিখলাম জিরো প্লাস এ সি। জিরো প্লাস এ সি মানে কত, এ সি, জিরো লিখতে হবে না। তো এটা হবে আমাদের অ্যান্সার। তো এটা হলো আমাদের 3 নম্বরের উত্তর। এবার আমরা 4 নম্বর সমীকরণটা সরলীকরণ করব। তো কিভাবে করতে হয় ভালো মতো বুঝো। তো নিয়ম কয়টা, 3টা। বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে। হ্যাঁ, এবার কিন্তু বড় বার আছে, এই যে বড় বার আছে, বড় বার আছে, তাহলে বড় বার থাকলে এটাকে তুমি ভাঙবে। তাহলে বড় বার ভাঙবো, তো কিভাবে ভাঙতে হয়, এই যে এই জায়গায় যদি আর এই জায়গায় যদি আমরা ভাঙি, তাহলে এই জায়গায় কি আছে বলতো, গুণ, এই জায়গায় গুণ। মনে রেখো ডি মর্গানের উপপাদ্য অনুসারে যদি কখন আমরা বড় একটা বার যোগের জায়গায় ভেঙে দিই তাহলে যোগ হয়ে যায় গুণ, আর গুণের জায়গায় যদি ভেঙে দিই তাহলে এই বারটা যদি আমরা ভেঙে দিই তাহলে এই গুণ চিহ্নটা হয়ে যায় যোগ। তাহলে বলতো এখানে কি দাঁড়াবে, এখানে দাঁড়াবে হলো এ বার, এই গুণ হয়ে যাবে যোগ, এরপর হয়ে যাবে বি বার, এই গুণ হয়ে যাবে যোগ, আবার হয়ে যাবে সি বার, এই গুণ হয়ে যাবে যোগ। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে কি খেয়াল করো, এখানে একটা মনে মনে কি আছে, ইনটু, এই ইনটুটা আমরা দিলাম। এবার এটাকে যদি আমরা বারটা ভাঙি তাহলে দেখো তো কি দাঁড়ায়, এ বার ইনটু বি বার ইনটু সি বার, এ বার ইনটু বি বার ইনটু সি বার। তো এখানে আমরা কি করলাম, এই বারটা আমরা যোগের জায়গায় ভাঙলাম, তাহলে গুণ হয়ে গেল। এবার তোমরা যেই ভুলটা করো, তোমরা এখানে ব্র্যাকেটটা নিয়ে একটা কনফিউশন থাকে, আসলে ব্র্যাকেটটা কোথায় দিতে হয়। ব্র্যাকেটটা দিতে হয় যেগুলা যোগ আকারে আছে ওইখানে ব্র্যাকেটটা দিতে হয়। তাহলে আগে কিন্তু যোগ আকারে এগুলো ছিল, এখন কিন্তু এগুলো গুণ আকারে হয়ে গেছে। আগে যেগুলো গুণ আকারে ছিল এটা এখন যোগ আকারে হয়ে গেছে, এইটাতে তুমি ব্র্যাকেট দিবে। এই ব্র্যাকেটটা দেওয়ার পর বলতো এখানে কয়টা পদ আছে যোগ আকারে যেগুলো থাকে, এগুলো হলো এক একটা পদ, তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই তিনটা পদের সাথে এবার বিবার সিবার এখানে কয়টা পদ, এখানে কিন্তু একটা পদ। ভালো করে বলছি, যোগ আকারে যেগুলো থাকে এগুলো এক একটা পদ, কিন্তু গুণ আকারে যেগুলো একসাথে থাকে ওই সবাই মিললে হয় একটা পদ। তাহলে এই একটা পদ জেগে এখানে একটা একটা পদের সাথে গুণ হবে, গুণ হবে। তাহলে তুমি বলো এই গুণটা কি যোগ হয়েছে, এই গুণ কিন্তু যোগ হবে না, এখানে কিন্তু কোনো বার আমরা ভাঙিনি। এই এবার বিবার সিবার গিয়ে এবারের সাথে গুণ হবে, তাহলে আগে থেকে ছিল এবার, এটার সাথে এই একটা পদ আইসা গুণ হবে, তাহলে হলো এবার বিবার সিবার। এরপরে যোগ চিহ্ন দেওয়ার পর তুমি দ্বিতীয় পদের সাথে ওই একটা পদ আবার গুণ করবে, তাহলে বলতো কি যাবে, আমরা বিবার বিবারের সাথে লিখবো, তাহলে লিখলাম এবার, এই বিবারটা এবার লিখলাম
এরপরে এই বিভাগটা লিখলাম, এরপরে আমরা লিখলাম সি বার, সাজিয়ে সাজিয়ে আমরা লেখার চেষ্টা করব। প্লাস এই সি বারের সাথে এই একটা পদের সাথে ওই একটা পদ এসে গুণ হবে, তাহলে কি হবে বলতো, এ বার বি বার, এই সি বার লিখলাম আর এই সি বার লিখলাম। এবার দেখো তো এবার কয়টা হয়ে গেছে, এবার আছে দুইটা। আমরা বলেছি কোন জিনিস যদি দুইটা থাকে একটা লিখতে পারবে, তাহলে এই দুইটা আছে, আমরা একবার লিখলাম এবার বিবার সিবার, মানে দুইটা এবার থেকে একটা এবার লিখলাম। দুইটা বিবার থেকে একটা বিবার লিখবো, তাহলে লিখলাম বিবার সিবার। এরপরে দুইটা সিবার থেকে আমরা একটা সিবার লিখবো, এবার বিবার সিবার। এবার দেখো তো এই পদরা এই পদরা এই পদরা সবগুলো পদ সেম না, এক চেহারা বিশিষ্ট না? তো এক চেহারা বিশিষ্ট যদি যোগ আকারে থাকে বা গুণ আকারে থাকে, তুমি এগুলো একবার লিখবে। তাহলে তিনবার যেহেতু আছে আমরা লিখবো একবার, তাহলে একবার কি হলো, এবার বিবার সিবার। এইটাই হবে আমাদের অ্যান্সার, কারণ হলো এখানে আমরা আর কমন নিতে পারবো না, আর কোনো সূত্রের ভিতরে পড়ে না, তাই এটা হবে আমাদের অ্যান্সার। এবার আমরা 5 নম্বর সমীকরণটা সরলীকরণ করব। 5 নম্বর সমীকরণটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এই সমীকরণটা একটা কৌশলে তুমি সমাধান করতে পারবে। আর এই সমীকরণটার ভিতরে তুমি একটা জিনিস খেয়াল করবে, প্রথমে দেখবে একজনের উপরে বার মানে এর উপরে বার, এরপরে দেখবে আবার আরেকজনের উপরে বার বি এর উপরে বার, এরপরে দেখবে আবার আরেকজনের উপরে বার সি এর উপরে বার, এরপরে আবার দেখবে কার উপরে নেই। যদি কখনো এই সমীকরণটা আমাদের পরীক্ষা আসে, সবাই এটা চিনে রাখো। এটা চিনে রাখার কারণ হলো এটা একটা কৌশলে এই সমীকরণটা, মানে এটাকে যদি আমরা এই নিয়ম অনুসারে করতে যাই তাহলে এটা প্রায় 1 পৃষ্ঠার মতো হয়ে যাবে। যদি আমরা একটা কৌশলটা মনে রাখতে পারি তাহলে 3-4 লাইনে আমাদের অ্যান্সারটা আমরা বের করতে পারবো। কৌশলটা কি, মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে তুমি লিখবে এবার, এই সমীকরণটা তুমি চিনলে যে এর উপরে বার বি এর উপরে বার সি এর উপরে বার, এরপর কার উপরে নেই, তাহলে তুমি সমীকরণটাকে চিনতে পারলে এবার তুমি কৌশল অবলম্বন করে এই সমীকরণটা সমাধান করবে। তাহলে এবার বিসি তুমি লিখবে, এটার সাথে তুমি একটা কাজ করবে, এটার সাথে প্লাস দিবে এ বি সি, আমি একটু পরে বোঝাচ্ছি। এরপরে আবার তুমি এটা লিখবে এ বি বার সি, এইটার সাথে আবার তুমি লিখবে এ বি সি। কি করছি আশা করি তোমরা নিজেরা বুঝতে পারছো, প্রত্যেকটা পদের সাথে আমরা এ বি সি যোগ করে দিচ্ছি। এরপরে আবার আছে এ বি সি বার, এ বি সি বার, ওইটার সাথে আবার আমরা দিয়ে দিলাম প্লাস এ বি সি। কি করলাম, প্রত্যেকটা পদের সাথে আমরা এবিসি লাগিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো স্যার এগুলো তো আগে ছিল না, আপনি কোথা থেকে দিলেন? দেখো এখানে কয়বার এবিসি আছে, একবার, আমরা লিখেছি কয়বার, 3বার। তো 3বার থেকে আবার কয়বার লেখা যায়, একবার লেখা যায়। আমি আবার বলছি, দুইটা এ থেকে যেমন একটা এ লেখা যায়, একটা এর আবার দুইটা এ লেখা যায়, প্রয়োজনে 3টাও এ লেখা যায়, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এবিসি লেখাটা একবার ছিল, আমরা লিখেছি 3বার, 3বার থেকে আবার একবার লেখা যায়। তো এটা আমরা কেন দিলাম, এটা যদি আমরা দিই আমাদের অঙ্কটা একদম শর্টকাট সহজ হয়ে যাবে। তাহলে কিভাবে দেখো, তো এই দুইটার ভিতরে এবার কিছু কমন যায় কিনা খেয়াল করো তো, বিসি কমন যায়, তাহলে বিসি কমন নেব। বিসি কমন নিলে থাকে কি, এ বার প্লাস এ। এরপরে এই দুইটার ভিতরে দেখো এসি এসি কমন যায়, তাহলে এসি কমন নিলাম, থাকে কি বি বার প্লাস বি, বি বার প্লাস বি। এই দুইটার ভিতরে কি কমন যায়, এ বি কমন যায়, তাহলে থাকে কি সি বার প্লাস সি। এবার দেখো তো এ বার প্লাস এর মান কিন্তু 1, তাহলে বিসি ইন্টু 1 প্লাস এসি ইন্টু এটার মান কিন্তু 1, এবি ইন্টু সি বার প্লাস সি মানে এবার প্লাস এ, এটার মানও কি 1। তাহলে 1 দিয়ে যদি গুণ করি, বিসি একে বিসি, এসি একে এসি, এবি একে এবি। আর এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখে দিই, এবি প্লাস বিসি প্লাস এসি, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার 6 নাম্বার আমরা এমন একটা সমীকরণ তোমাকে সরলীকরণ করে দেব যেটার ভিতরে এক্সক্লুসিভ চিহ্ন আছে। তো এক্সক্লুসিভ চিহ্ন থাকলে আমাদের সূত্রটা কি, এই যে আমরা লিখে রেখেছি এ এক্সক্লুসিভ বি, মানে হলো এ বার বি প্লাস এ বি বার। আর যদি এ এক্সক্লুসিভ বি হোল বার থাকে তাহলে আমরা লিখতে পারবো এ বি প্লাস এ বার বি বার। তাহলে খেয়াল করো তো এইটার ভিতরে কিন্তু পি এক্সক্লুসিভ কিউ আছে, তাহলে এ এক্সক্লুসিভ বি যদি এ বার বি প্লাস এ বি বার লেখা যায়, তাহলে চিন্তা করো পি এক্সক্লুসিভ কিউ থাকলে তুমি কি লিখবে, যেহেতু এটা আছে এ বার বি, তুমি লিখবে হলো পি বার কিউ প্লাস দিলাম প্লাস, এরপর হলো এ বি বার, তুমি লিখবে পি কিউ বার। তো এই যে আমরা এখানে সূত্রটা ইউজ করলাম এ এক্সক্লুসিভ বি এর, এখানে যেহেতু পি আর কিউ দিয়ে এসেছে আমরা পি কিউ দিয়ে লিখলাম। আর পরবর্তীতে যে দুইটা পদ আছে একটা হলো পি একটা হলো কিউ। এই যে আমাদের সমীকরণটা এখন নরমাল হয়ে গেল। এবার এই নরমাল সমীকরণটাকে আমরা এই যে বড় বার থাকলে বুঝে ভাঙতে হবে, বড় কোনো বার নেই, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করবে, ব্র্যাকেট নেই, কমন গেলে কমন নেবে যেন সূত্র হয়। তাহলে কমন নেওয়ার চেষ্টা করো। তুমি চিন্তা করো তো এখানে আছে পি বার কিউ, এই দুইটার ভিতরে কি কিছু কমন যায়, এই দুইটার ভিতরে এটা হলো পি বার এটা পি, এটা কিউ আর এটা হলো কিউ বার, না কোনোটা মিলে না। তাহলে যেটা প্রথম পদরা যেভাবে আছে সেভাবে লিখবা। এরপরে এই দুইটার ভিতরে কিছু কমন যায় কিনা দেখো তো, হ্যাঁ পি কমন যায়। তাহলে পি কমন গেলে সূত্র হয় কিনা তুমি দেখো, পি কমন নিলে আর থাকে হলো কিউ বার প্লাস পি যেহেতু বের করে দিয়েছি থাকে 1 প্লাস এর থাকে কিউ। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছো। এখন আমরা এই কমনটা কেন নিলাম, কারণ আমরা আমাদের সূত্র হয়েছে
এই যে আমরা সূত্রের ভিতরে লিখে রেখেছি, কোনোভাবে যদি একটা 1 আসে তাহলে এটার উত্তর হয়ে যাবে 1। তাহলে যোগের সময় কিন্তু একটা 1 এসেছে, এর জন্য এটার উত্তর আমরা 1 লিখবো। তাহলে দাঁড়ায় কি পি বার কিউ প্লাস পি ইন্টু 1 প্লাস এর কিউ। এই 1 আর লিখতে হয় না, তাহলে থাকে পি বার কিউ প্লাস পি প্লাস কিউ। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এইখানে তুমি চাইলে বিভাজনের উপপাদ্য ইউজ করতে পারো, কিন্তু আমরা এত জটিলে যেতে চাই না। আমরা একটা কাজ করব, কিউটাকে একটু এদিকে আনলাম, এই কারণে যাতে আমরা এই দুইটা থেকে কিউ কমন নিতে পারি। এরপর লাস্টে থাকবে পি। এবার এই দুইটার ভিতরে কিউ কমন যায়, তাহলে কিউ কমন নিলে থাকে কি পি বার প্লাস কিউ, যেহেতু বের করে দিয়েছি থাকে 1 প্লাস এর পি। এবার পি বার প্লাস 1, যোগের সময় একটা 1 আছে, তাহলে আমরা 1 লিখতে পারি কিউ বার ইন্টু 1 প্লাস এর পি। কিউ দিয়ে যদি আমরা 1 কে গুণ করি, কিউ একে কিউ প্লাস এর পি, সাজিয়ে লিখলে পি প্লাস কিউ। এটা হবে আমাদের 6 নাম্বার অ্যান্সার। কিভাবে এক্সক্লুসিভের কাজ করতে হয় আর বাকি কাজটা আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার 7 নম্বরে আমরা তোমাকে এমন একটা সমীকরণকে সরল করাবো, যেই সমীকরণটাকে তুমি চাইলেও কমন নিতে পারবে না, কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তোমাকে এটা পরীক্ষায় বলবে এটাকে তুমি সরল করো। এখন এটা কিভাবে করতে হয় সবাই মনোযোগ দাও। তো প্রথমে দেখো সমীকরণে লেখা আছে a বার b প্লাস ac প্লাস bc। কোনো বড় কি বার আছে? কোনো বড় বার নেই। ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ করবে, কোনো ব্র্যাকেট নেই। কমন গেলে কমন নিবে, যেন সূত্র অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, দেখি আমরা কমন যায় কিনা। আমরা যদি a বার b প্লাস ac প্লাস bc একটু মনোযোগ দিয়ে দেখি, এই দুইটার ভিতরে কিন্তু কিছু কমন যায় না। এই দুইটার ভিতরে আবার c কমন যায়। c কমন গেলে থাকে a প্লাস b। a প্লাস b তো কোনো সূত্র নেই। আবার যদি এদিক সেদিক করি, bc থেকে যদি এখানে আনি, তাহলে এই দুইটার ভিতরে b কমন গিয়েও তারপরে তুমি দেখবে কোনো সূত্র হয় না। তাহলে তুমি এটা কিভাবে সরল করবে? আমাদের পরীক্ষায় এইভাবে দিয়ে কিন্তু বলে এটাকে সরলীকরণ করো। তো এর জন্য যদি এটা এমসিকিউ তে আসে, এটার অ্যান্সারটা তুমি 1 সেকেন্ডে বের করতে পারবে। কিভাবে? আমরা একটা সূত্র এখানে লিখেছি, এই সূত্রটার নাম হলো কনসেনসাস উপপাদ্য। কনসেনসাস উপপাদ্যটা কি? উপপাদ্যটা হলো এমন, ab প্লাস বিসি প্লাস এসি, এইভাবে একটা লেখা থাকবে। এই তিনজন থেকে যে কোনো একজনের উপরে একটা ভার থাকবে। তাহলে আমরা ধরলাম এর উপরে ভার আছে। এখন তুমি দেখবে যে চলকটার উপরে ভার আছে, এই চলকটার কোথায় কোথায় নেই। যেখানে যেখানে নেই ওই পদরা বাদ হয়ে যাবে, টোটালি বাদ হয়ে যাবে। তাহলে দেখো তো, যার উপরে বার আছে সে হলো এ। এ ছাড়া কোন পদরা আছে? এ ছাড়া আছে বিসি পদরা। এই বিসি পদরা তুমি বাদ দিয়ে দিবে, আর বাকি যেগুলো থাকবে ওইগুলো হবে আমাদের অ্যান্সার। তাহলে বাকি কি থাকে বলতো? বাকি থাকে এ বার বি প্লাস এর এসি, এটা হবে আমাদের অ্যান্সার। যদি এমসিকিউতে আসে এটা মনে রাখো, এই সূত্রটার নাম হলো কনসেনসাস উপপাদ্য। কিন্তু আমাদের পরীক্ষায় যদি এটা সৃজনশীলে আসে, তাহলে অবশ্যই এটা সরল করে দেখাতে হবে। তাহলে কিভাবে সরল করতে হবে? আমরা কিন্তু অ্যান্সার জানি। এটার অ্যান্সার কি বলতো? এটার অ্যান্সার হবে হলো, এই যে এ বার আছে, যার উপরে বার আছে সেই চলকটার নাম হলো এ। এ নেই কোথায়? এ নাই বিসি তে। তাহলে ওই বিসি তে যেহেতু নেই, এই বিসি তুমি লিখবে না। তাহলে থাকে কি এ বার বি প্লাস এসি, এটা হবে আমাদের অ্যান্সার। কিন্তু পরীক্ষায় যদি আমাদের সৃজনশীলে আসে, তাহলে কিভাবে সমাধান করবে খেয়াল করো। এখানে তো তুমি কোনো কমন নিয়ে সূত্র অ্যাপ্লাই করতে পারবে না। এর জন্য তোমাদের একটু টেকনিক খাটাতে হবে। এ বার বি প্লাস এসি প্লাস যেই পদটার ভিতরে ওই এ জিনিসটা নেই, মানে যার উপরে বার আছে ওই চলকটা যেই পদে নেই, ওই পদের সাথে তুমি একটা কাজ করবে। তুমি ওই পদের সাথে তুমি লিখবে এ প্লাস এ বার। কোন চলকটা? ওই যে এ বার যে চলকটা আছে, এই এ চলকটা দিয়ে এই সূত্রটা লিখবে এ প্লাস এ বার। আমরা যদি এখানে দেখতাম বি এর উপরে বার আছে, তখন আমরা লিখতাম বি প্লাস বি বার। যদি দেখতাম সি এর উপরে বার আছে, তখন আমরা লিখবো সি প্লাস সি বার। আর এটা কার সাথে লিখবো? যেখানে ওই এ জিনিসটা নেই ওইখানে লিখবো। এটা যদি দ্বিতীয়তে থাকতো, আমরা এটা দ্বিতীয়তে অ্যাড করতাম। এবার তুমি সরলটা করবে কিভাবে? এ বার বি প্লাস এ সি প্লাস এই বিসি দিয়ে এ কে গুণ করো, তাহলে হয় এ বি সি। আমরা কিন্তু এ প্লাস এ বার কেন লিখেছি তুমি জানো? এ প্লাস এ বার মানে কিন্তু 1। তাহলে 1 কোন একটা জিনিসের সাথে গুণ করলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এর জন্য আমরা এ প্লাস এ বার দিব। দেওয়াতে মানের কোনো চেঞ্জ হয়নি। তাহলে এ দিয়ে বিসি কে আমরা গুণ করলে এ বিসি। আর এটার জায়গায় যদি আমরা 1 লিখে দিই, তাহলে এটা লেখার কারণ কি? এটা লেখার কারণ হলো মূলত আমাদের সরলটা যেন আমরা করতে পারি। তাহলে এ দিয়ে বিসি কে গুণ করলে এবিসি। বিসি দিয়ে যদি আবার এ বার কে গুণ করি, তাহলে হয় এ বার বিসি। এটা আমরা লিখলাম। লেখার পর এবার তুমি কি কাজ করবে? এবার তুমি এই যে এ বার বি যে আছে, এটার সাথে তুমি ওই যে শেষের পদরা যেটার ভিতরে এ বার বিসি আছে, এটাকে দ্বিতীয়তে আনবে এ বার বি সি। এটা আনার কারণ কি? তুমি এ বার বি কমন নিতে পারবে। এরপরে মাঝখানে যে দুইটা আছে এটা তুমি পরে লিখবে এ সি প্লাস এ বি সি। এবার বলো এই দুইটার ভিতরে কি কমন যায়? এ বার বি কমন যায়। আর এ বার বি যদি আমরা কমন নিই, বের করে দিই, তাহলে কত থাকে? 1। এবার বি যদি আমরা কমন নেই বা বের করে দিই, তাহলে কত থাকে? সি। আর এই দুইটার ভিতরে যদি এসি কমন নেই, কমন কিন্তু যায় এসি। তো এসি যদি বের করে দিই থাকে 1। এসি যদি বের করে দিই তাহলে থাকে বি।
এই বি আমরা লিখলাম। এবার থাকে কি এ বার বি, এই যোগের সময় একটা 1 থাকলে আমরা 1 লিখতে পারি। এরপরে এসি ইনটু যোগের সময় একটা 1 থাকলে আমরা 1 লিখতে পারি। থাকে কি, থাকে হলো এ বার বি প্লাস এসি। এটা হবে আমাদের অ্যান্সার। আমরা কি বলেছিলাম, যেই চলকের উপরে বার আছে ওই চলকটা যেখানে নেই ওই অংশটা বাদ হয়ে যাবে। তাহলে এইটার ভিতরে কিন্তু এ চলকটা নেই, এটা বাদ। থাকে কি এ বার বি প্লাস এসি, ওইটা হবে অ্যান্সার। দেখো এটাই কিন্তু এসেছে এ বার বি প্লাস এসি। তো আশা করি সবাই এই 7টা সমীকরণ বুঝতে পেরেছো।